টু মাই চ্যানেল। দেখো, বাংলায় আমাদের একটা শব্দ ছাড়া, ছেড়ে দেওয়া, এরকম একটা শব্দ আমরা ব্যবহার করি বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন অবস্থায় ব্যবহার করে থাকি। এই ছাড়া ইংরেজি বিভিন্ন ক্ষেত্রে কিভাবে আমরা ব্যবহার করে থাকি সেইটা আজকে তোমাদের কয়েকটা এক্সাম্পল দিয়ে বলবো। ধরা যাক, প্রথমেই দেখা যাক, চিরদিনের মতো দেশ ছেড়ে যাচ্ছি। কে ছেড়ে যাচ্ছে? আমি। তাহলে চিরদিনের মতো দেশ ছেড়ে যাচ্ছি, কার দেশ ছেড়ে যাচ্ছি? আমার দেশ ছেড়ে যাচ্ছি। এই দুটো কথা ইংরেজিতে বলার সময় বলতে হবে। তাহলে আমি ছেড়ে যাচ্ছি, আই অ্যাম লিভিং। এখানে ছেড়ে যাওয়া ইংরেজি হবে লিভিং। লিভ মানে ছেড়ে যাওয়া। তাহলে আই অ্যাম লিভিং, LAVING। দেখো, লিভ একটা হচ্ছে লিভ LEAVE, আর একটা হচ্ছে LIVE। দুটোর মধ্যে যেন গণ্ডগোল না হয়। LIVE লিভ মানে বেঁচে থাকা, বসবাস করা। আর LEAVE লিভ সেটা হচ্ছে ত্যাগ করে যাওয়া। LEAVE যখন ING যোগ হচ্ছে, এটা উঠে গিয়ে ING যোগ হয়। আই অ্যাম লিভিং, দেশ ছেড়ে যাচ্ছি। কার দেশ? মাই কান্ট্রি। মাই কান্ট্রি, COUNTRY। চিরদিনের জন্য, চিরদিনের জন্য ফর গুড। ফর গুড, এই ফর গুড বলতে চিরদিনের জন্য। এর আরেকটা ইংরেজিতে হয় চিরকালের জন্য, ফর এভার। এটা আমরা বলতে পারি ফর এভার। তাহলে আই অ্যাম লিভিং মাই কান্ট্রি ফর এভার। তারপর দেখো কতগুলো প্রশ্ন আছে এখানে। আরেকটা হয়, এই লিভিংয়ের জায়গায় আমরা আরেকটা কথা বলতে পারি কুইটিং। লিভিংয়ের জায়গায় আরেকটা বলতে পারি কুইটিং, QUI, কুইট। কুইট মানে ত্যাগ করা। কুইটিং, যখন কুইটিং বলবো তখন ডাবল টি হয়। আই অ্যাম কুইটিং মাই কান্ট্রি ফর এভার, এই একটা বলতে পারি। এবার দেখো, তুমি কতগুলো প্রশ্ন ছেড়েছো। কতগুলো প্রশ্ন ছেড়েছো কাকে? তুমি বা তোমরা। এটা বেসিক্যালি তুমি হবে। কতগুলো প্রশ্ন ছেড়েছো, তাহলে কতগুলো প্রশ্ন, হাউ মেনি কোয়েশ্চেন্স, হাউ মেনি বলেছি, তাহলে কোয়েশ্চেন্স হবে QUESTIONS। ছেড়েছো, ইউ হ্যাভ লেফট। যখন জিজ্ঞাসা করছি, হ্যাভ ইউ লেফট, তাহলে হাউ মেনি কোয়েশ্চেন্স হ্যাভ ইউ লেফট। এখানেও আমরা হাউ মেনি কোয়েশ্চেন্স হ্যাভ ইউ কুইটেড, এটাও বলতে পারি QUITTED, কুইটেড। ঠিক আছে। সিগারেট খাওয়া ছাড়তেই হবে। এটা অনেকের ক্ষেত্রে হতে পারে, তুমি কাউকে বলছো তাকে সিগারেট খাওয়া ছাড়তে হবে। তুমি একজন ডাক্তার পেশেন্টকে বলেছো আপনাকে সিগারেট খাওয়া ছাড়তেই হবে, এও একটা হতে পারে। অথবা আমার শরীর খারাপ, ডাক্তার আমাকে বলেছে আমাকে সিগারেট খাওয়া ছাড়তেই হবে। সাবজেক্ট অনুযায়ী এখানে ইও হতে পারে, আইও হতে পারে। ছাড়তেই হবে, ইর জন্য আমরা কী ব্যবহার করব? মাস্ট। তাহলে সিগারেট খাওয়া ছাড়তে হবে, আই মাস্ট, AUST, I must have to। ছাড়া ইংরেজি হচ্ছে গিভ আপ। I must have to give up কি? সিগারেট খাওয়া, স্মোকিং। I must have to give up smoking. Must have to, এখানেও আমরা কুইট ব্যবহার করতে পারি। Must have to quit, QUIT, must have to quit smoking। তোমার কথা যদি বলি তাহলে ইউ মাস্ট হ্যাভ টু গিভ আপ স্মোকিং। এখানে দেখো, ছাড়তেই হবে সেই জন্য আমরা ব্যবহার করেছি মাস্ট। আর কি হতে পারে? দেখো, সিগারেট খাওয়া ছাড়তেই হবে, ইউ হ্যাভ টু গিভ আপ, এটাও বলা যেতে পারে। ইউ হ্যাভ টু গিভ আপ অথবা কুইট স্মোকিং। তারপর দেখো, 30 বছর আগে কাজ ছেড়ে দিয়েছি। কাজ ছেড়ে দিয়েছি, কাজ ছেড়ে দেওয়া ইংরেজি কী হবে? রিজাইন্ড হতে পারে, গিভ আপ হতে পারে, এই দুটো হতে পারে। আর কি হতে পারে? ফ্লাং আপ হতে পারে, থ্রো আপ হতে পারে। কতগুলো কথা বলতে পারি আমি। দেখো, 30 বছর আগে আমি কাজ ছেড়ে দিয়েছি, আই হ্যাভ, একটা বলছি ফ্লাং আপ, FLUNG,
ফ্লাং আপ মাই জব, যে কোনো কারণেই হোক 30 বছর আগে আমি কাজ ছেড়ে দিয়েছি। আই হ্যাভ ফ্লাং আপ মাই জব 30 years ব্যাক, 30 বছর আগে। 30 THIRTY 30 years ব্যাক, 30 বছর আগে। আর কি হতে পারে? আই হ্যাভ থ্রি অফ হয় না, থ্রি অফ বলে ভুল হবে, কেননা হ্যাভ আছে, তাহলে ভার্বের পরে থার্ড ফর্ম হবে থ্রো, থ্রিউ, থ্রোন। তাহলে হবে এখানে আই হ্যাভ থ্রোন আপ। সেখানে কি বলবো আমরা? আই হ্যাভ থ্রোন আপ, THROWN। যদি আই হ্যাভ থ্রিউ বলি তাহলে ভুল হয়ে যাবে, কেননা হ্যাভ থাকলে পরে ভার্বের থার্ড ফর্ম হবে। তাহলে আই হ্যাভ থ্রোন আপ মাই জব 30 years ব্যাক, এই একটা হতে পারে। কুকুরটাকে কখন ছাড়ো? একটা কুকুর আমার বাড়িতে আছে, সবসময় চেন দিয়ে আটকানো থাকে। কেউ জিজ্ঞাসা করলো তুমি কুকুরটাকে ছাড়ো কখন, সবসময় কি বাঁধা থাকে? তাহলে এখানে ইংরেজি হবে when do you let the dog, ঠিকই তো লিখছিলাম, DOG, dog loose. When do you let the dog loose? কখন কুকুরটাকে ছেড়ে দাও। বাজে কথা ছাড়ো, আমরা প্রায়ই বলি বাজে কথা ছেড়ে দাও। সেরকম ক্ষেত্রে আমরা কি বলবো? লেট, বাজে কথা হচ্ছে ননসেন্স। ননসেন্স মানে বাজে কথা হয়, যার কোনো মানে হয় না, সেরকম বোঝাতে ননসেন্স হয়, আজে বাজে জিনিস এরকম হয়। তাহলে লেট অফ ননসেন্স পাস মানে যাক, বাজে কথা ছাড়ো, লেট অফ ননসেন্স পাস, এই একটা আমরা বলতে পারি। আবার দেখো, কবে জেল থেকে ছাড়া পাবে, বা পুলিশে ধরে নিয়ে গেছে, তার কাছ থেকে কাস্টডিতে রেখেছে, কাস্টডির থেকে কবে ছাড়া পাবে, এরকম ছাড়া পাওয়া ইংরেজিতে আমরা যেটা ব্যবহার করি রিলিজ। কে ছাড়া পাবে? রাম, শ্যাম, যদু, মধু, ও সাবজেক্ট আমরা সেরকমভাবে বসাবো। ধরো রাম কবে জেল থেকে ছাড়া পাবে, তাহলে কি বলবো? when will Ram be released, released from jail, বললে from the jail বলবো। আর এমনি কাস্টডি নিয়েছে পুলিশ, আটকে রেখেছে থানায়, সেটা বুঝলে সেরকম বললে কি বলবো? ফ্রম দ্য কাস্টডি। তাহলে when will Ram be released from the custody, when will he be released from the custody, এরকমভাবে আমরা বলতে পারি। এইবার দেখো, কত ছাড় পাবে। অনেক সময় হয় কি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দিলে পরে কিছু ছাড় পাওয়া যায়, সেই ইনকাম ট্যাক্সে হতে পারে, মিউনিসিপ্যালিটি ট্যাক্সে হতে পারে, ইলেকট্রিসিটির বিলে হতে পারে। হ্যাঁ, তুমি একটা চার্জ হয়েছে, সেই চার্জটা তুমি সময় মতো একটা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিলে তার একটা ছাড় পাও, সেই ছাড় ইংরেজি হবে রিবেট। কত ছাড় পাবে? হাউ মাচ রিবেট উইল ইউ গেট। সেক্ষেত্রে আমরা বলবো হাউ মাচ রিবেট, উইল ইউ গেট। তুমি যদি বলো হাউ মাচ রিবেট ইউ উইল গেট, তাহলে কিন্তু ইংরেজিটা ভুল হবে। প্রশ্নবোধক প্রশ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের সময় আগে অক্সিলারি ভার্বটা আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে মেইন ভার্বটা আসে। হ্যাঁ, এখানে উইল মোডাল ভার্ব, উইলটা আগে এসছে, উইল ইউ গেট, হাউ মাচ রিবেট উইল ইউ গেট, এইটাই হচ্ছে সাবজেক্ট। হাউ মাচ রিবেট উইল ইউ গেট। সুযোগ ছাড়া ঠিক নয়, কার ক্ষেত্রে বলছো সেই অনুযায়ী তুমি সাবজেক্টটা ব্যবহার করবে। যদি বলি সুযোগ ছাড়া ঠিক নয়, ঠিক নয় মানে ইট ইজ নট ওয়াইজ। ইট ইজ নট ওয়াইজ, ইট ইজ নট ওয়াইজ, কি
ছাড়া, ছাড়া ইংরেজি কী হবে? মিস। এখানে ছাড়া ইংরেজি হবে মিস। ইট ইজ নট ওয়াইজ টু মিস দি অপরচুনিটি হতে পারে, অ্যান অপরচুনিটি হতে পারে। একটা সুযোগ যদি বলি অ্যান অপরচুনিটি, নির্দিষ্ট সুযোগের কথা যদি বলি তাহলে দি অপরচুনিটি। ইট ইজ নট ওয়াইজ টু মিস দ্য অপরচুনিটি, অপরচুনিটি। এইবার দেখো বাংলায় বলার সময় কিন্তু আমরা বলিনি সুযোগ এলে ছাড়া ঠিক নয়, এলে এই কথাটা আমরা বুঝে নিতে হবে। সুযোগ ছাড়া ঠিক নয়। ইট ইজ নট ওয়াইজ টু মিস দ্য অপরচুনিটি when it comes. দেওয়া সুযোগ ছাড়া উচিত নয়, দেওয়া সুযোগ ছাড়াই উচিত নয় যদি বলতাম তাহলে ইট ইজ নট ওয়াইজ টু মিস দ্য গিভেন অপরচুনিটি। ধরো আমি বললাম দেওয়া সুযোগ ছাড়া ঠিক নয়, সেক্ষেত্রে আমরা বলতাম ইট ইজ নট wise to miss the given opportunity. এই বলতাম আমরা। এইবার দেখো সুবিধা পেলে ও তোমাকে ছাড়বে না। এখানে ছাড়া ইংরেজি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে স্পেয়ার। সুবিধা পেলে সে তোমাকে ছাড়বে না, সুযোগ পেলে সে তোমাকে ছাড়বে না। সেখানে কী হবে? এখানেও দেখো সুযোগ বলতে আমরা অপরচুনিটি বলবো, সুবিধা বলতে অপরচুনিটি বলবো। তাহলে সুযোগ পেলে ও তোমাকে ছাড়বে না, ও হচ্ছে বা এখানে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে ও ইংরেজি কী বলবো? হি উইল নট স্পেয়ার ইউ, তোমাকে ছাড়বে না কি সুযোগ পেলে, ইফ হি gets the opportunity. তাহলে he will not spare you if he gets the opportunity. লাইন ছেড়ে যাচ্ছ কেন? এখানে ছেড়ে যাও, তুমি পড়ছো একটা কিছু পড়ছো, বাচ্চারা পড়ছে, একটা লাইনের পরে একটা লাইন বাদ দিয়ে চলে গেল, আরেকটা লাইন পড়ছে। সেরকম ক্ষেত্রে লাইন ছেড়ে যাওয়ার ইংরেজি আমরা কী বলবো? সেটা হচ্ছে স্কিপ। তাহলে ছেড়ে যাচ্ছে কেন? ওয়াই আর ইউ স্কিপিং? লাইন ছেড়ে যাচ্ছে কেন? ওয়াই আর ইউ স্কিপিং দ্য লাইন্স? এখানে কি বলবো? ওয়াই আর ইউ স্কিপিং, STI, স্কিপিং দি লাইন্স। স্কিপিং দ্য লাইন্স। লাইন ছেড়ে যেও না, সেক্ষেত্রে আমরা কী বলবো? ডু নট স্কিপ দ্য লাইন্স। লাইন ছেড়ে যেও না, লাইন ছেড়ে যেও না, এরকম যদি আমরা বলতে চাই সেখানে আমরা বলবো ডোন্ট স্কিপ দি লাইন্স। লাইন ছেড়ে যেও না, ডোন্ট স্কিপ দ্য লাইন্স। এবার দেখো চাকরটা কাজ ছেড়ে দিয়েছে, চাকরটাকে ছাড়িয়ে দিয়েছে, ঠিক আছে? এই দুটো ইংরেজি দুরকম হবে। চাকরটা কাজ ছেড়ে দিয়েছে, হ্যাজ গিভেন আপ, হ্যাজ লেফট, দুটো ব্যবহার করতে পারি আমরা। চাকরটা কাজ ছেড়ে দিয়েছে, তাহলে এখানে আমরা বলবো চাকরটা কাজ ছেড়ে দিয়েছে, তাহলে দি সার্ভেন্ট হ্যাজ, দেখো ছেড়ে দেওয়া ইংরেজি এখানে আরেকটা পড়েছিলাম ফ্লাং আপ, থ্রো আপ, তাহলে আমরা এটাও ব্যবহার করতে পারি। লেফট দ্য জব এটাও বলতে পারি। দি সার্ভেন্ট হ্যাজ লেফট দ্য জব, এই একটা বলতে পারি। আর কি বলতে পারি? The servant has flung the job, flung my job এরকম বলতে পারি, অথবা the servant
হ্যাজ, এখানে লিখেছিলাম দি সার্ভেন্ট হ্যাজ লেফট দ্য জব, দি সার্ভেন্ট হ্যাজ ফ্লাং দ্য জব, ফ্লাং দ্য জব, এটাও বলতে পারি। The servant has flung the job. The servant has thrown up the job. THROWN, thrown up the job. এটাও বলতে পারি। আর কি বলতে পারি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স না করে পাস্ট ইনডেফিনিটে করতে পারি। The servant threw, THREW, threw up the job, এই আমরা করতে পারি। কিন্তু চাকরটাকে ছাড়িয়ে দিয়েছে এটা যদি বলি সেক্ষেত্রে হবে I have dismissed the servant, I have dismissed the servant, চাকরটাকে ছাড়িয়ে দিয়েছি, আই হ্যাভ ডিসমিস দ্য সার্ভেন্ট। ওকে, তাহলে মনে হয় মোটামুটি তোমাদের কিছুটা বোঝাতে পারলাম যে ছাড়া কথাটা বিভিন্ন ক্ষেত্রে আমরা কীরকম ইংরেজি ব্যবহার করে থাকি। ওকে, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, জানি না কোথাও কিছু ভুল করলাম কিনা বানান টানানে, আমার তো ভুল খুবই হচ্ছে আজকাল। এনিওয়ে দেখে নাও, নিজেরা নতুন নতুন সেন্টেন্স তৈরি করো, সিমিলার সেন্টেন্স তৈরি করে এই ওয়ার্ডগুলো অ্যাপ্লাই করো। ওকে, থ্যাংক ইউ। যাওয়ার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করে যাই, যদি মনে হয় যে ভিডিওটা তোমাদের কোনো কাজে লাগছে বা উপকার হচ্ছে, ইন দ্যাট কেস এটাকে সাবস্ক্রাইব করো। ভালো লাগলে তবেই সাবস্ক্রাইব করো, ভালো না লাগলে সাবস্ক্রাইব করার দরকার নেই। তোমরা সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো যে ভিডিওগুলো তোমাদের কাজে আসছে এবং নতুন নতুন ভিডিও করার একটা উৎসাহ আমার মধ্যে আসবে। ওকে, থ্যাংক ইউ। দেখে নাও এখানটায়, when will Ram be released from the jail of কাশ্মীর, যে রিলিজডের জায়গায় আমরা আরেকটা ইংরেজি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সেট ফ্রি। সেটের তিনটে ফর্মই সেট হয়। তাহলে when will be Ram set free, এটা আমরা বলতে পারি সেট ফ্রি। when will Ram be set free from the jail custody, এই রিলিজডের জায়গায় সেট ফ্রি কথাটা আমরা ব্যবহার করতে পারি।